মূল হলো আজকের দিনের যত ফজিলত আছে এবং আজকের দিনের নামকরণ ইতিহাস সবকিছুই মুসা আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফিরাউনের নির্যাতন থেকে মুক্তি দিয়েছিলেন আর ফিরাউনকে লোহিত সাগর বাহরে কুলজুমে ডুবিয়ে তাকে মেরেছিলেন। এই জন্য মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা এই দিনটা, কোন দিন, যেদিন এই ঘটনাটা ঘটছে ওই দিনটার নাম কি? আশুরা, মুহররমের 10 তারিখ। তিনি শুকরিয়া আদায় করে যেহেতু আল্লাহ তাকে বিজয় দান করেছেন, রোজা রাখতেন। তার অনুসারী যারা ইহুদি যদি তারাও কি রাখতো? রোজা রাখতো। এইটা হলো আজকের দিনের ইতিহাস এবং এইটাই আসল। কথাটা বুঝছেন তো? হ্যাঁ, আজকের দিনের ইতিহাস অন্য কোনো দিকে নেওয়া যাবে না। যেটা সঠিক ইতিহাস সেটাকে স্মরণ করতে হবে, সেভাবেই পালন করতে হবে। কিন্তু এই দিনে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। এই দিনে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, সেটা হলো আল্লাহ রাসূলের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে মর্মান্তিক ভাবে তিনি ইয়াজিদের বাহিনীর হাতে কি হয়েছে? শহীদ হয়েছেন। জানেন না? জানেন না? পরিষ্কার কথা কি? সেটা হলো এই কারবালার ঘটনার কারণে কি আজকের দিনে ফজিলত? জনগণের এটা স্পষ্ট হইতে হবে। এটা একটা ঘটনা ঘটছে আজকের দিনে, অনেক ঘটনাই তো ঘটতে পারে মুহররমের 10 তারিখ, পারে না? পারে। কিন্তু মুহররমের মূল ফজিলত হলো যেটা একটু আগে বললাম ওইটার সাথে, এটা মনে রাখতে হবে। তো আজকে আপনাদেরকে আমি খুব সংক্ষিপ্ত আকারে, বেশি সময় নাই, 5 মিনিট এমনি চলে গেছে। ভালো করে ঘুমাবেন না কেউ। আজকে ঘুমাইছেন? রোজা রাখছেন তো সবাই? আওয়াজ কম কেন? রোজা রাখছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে ঘুমাই আসছেন, সকালে একটু মন লাগিয়ে শুনবেন। আজকের দিনে এই কারবালা নিয়ে, আজকে কারবালা নিয়ে আমি মোটামুটি ভাবে আলোচনা করব কয়েকটি পয়েন্টে। আমি ধারাবাহিক গতানুগতিক ওলামায়ে কেরাম খতিবরা যেরকম আলোচনা করে, আমি এরকম কিচ্ছা কাহিনী বলার মতো মানুষ আমি না। আমি এই ধরনের এগুলো আমি পছন্দ করি না। মূলত কারবালার সাথে যারা সম্পৃক্ত এই ঘটনার সাথে, কারবালা কেন্দ্রিক যে ঘটনাটা, এর সঠিক মূল্যায়নটা মানুষ করে না। ইমাম খতিবরা ওইটা পরিষ্কার করে না মানুষের কাছে, বাস গতানুগতিক একটা আলোচনা করে যায়, মানুষকে আলোচনা করে একটু মুগ্ধ করে, একটু শুনতে ভালো লাগে, কিন্তু বাস্তবতা এখানে তুলে ধরে না তারা। কি বাস্তবতা? কি বাস্তবতা হলো কারবালার ঘটনাকে কেন্দ্র করে বাস্তবে দোষী কে? আমার কথা ভালো করে বুঝেন। এখানে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদ হয়েছে, তার শহীদ হওয়ার পিছনে দোষী কে? আপনারা ইয়াজিদ বললেন দোষীকে, এটা আমাদেরকে আজকের জমায় খুঁজে বের করতে হবে। কথাটা বুঝছেন? কারণ আজকের দিনে এই ঘটনাকে কেন্দ্র করে কয়েকজনকে নিয়ে বিশেষভাবে আলোচনা হয় এবং সমালোচনা হয়। এর মধ্যে আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাতিবুল ওয়াহী, তিনি ওহীর লেখক ছিলেন। তাকে গালমন্দ করা হয়। কিছু অ্যাক্সিডেন্টের লোক আছে এই ঘটনা চাপায় কার উপর নিয়ে? কথা বলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে, এবং তাকে দোষারোপ করে, এবং তিনি একজন সাহাবী, তাকে বিভিন্ন ধরনের গালমন্দ করে, মানে এমন কথা বলে যে কথাই মেম্বার থেকে বলা মুশকিল। কথাটা বুঝাচ্ছে? বাস্তবে তিনি দোষী কিনা এটা দেখতে হবে, 1 নম্বর। 2 নম্বর, তার ছেলে ইয়াজিদ, তার ছেলে কি? ইয়াজিদ, মূলত ইয়াজিদ দোষী কিনা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পিছনে, সেটাকে আমাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে? অনেকে ইয়াজিদকে কাফের বলে, একবারে মুশরিক কাফের টাফের বলে শেষ করে দেয়। আবার অনেকে ইয়াজিদের প্রতি অনেক মহব্বত দেখায়, ইয়াজিদের পরে ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি বলে থাকে, নাউজুবিল্লাহ বলেন, এরকম অনেক জিনিস বলে। কথাটা বুঝছেন? আবার বাস্তবে যারা হত্যাকারী তাদের নিয়ে কোনো আলোচনা নাই। বুঝাচ্ছে কথা? তাদের নিয়ে কোনো আলোচনা নাই। এই জন্য আজকের এই আলোচনা থেকে বুঝবেন বাস্তবে দোষীকে, কাকে দোষারোপ করা যায় আর কাকে দোষারোপ করা যাবে না, এটা ক্লিয়ার ভাবে বুঝবেন তো আলোচনা থেকে। এই জন্য মাথা ঠান্ডা রেখে বুঝতে হবে। আসেন আলোচনা শুরু করি। প্রথমেই আসি আমরা কারবালা কেন্দ্রিক বাস্তবে দোষীকে এবং কারবালার সঠিক মূল্যায়নটা কি হবে। কি বললাম বলেন? কারবালার সঠিক মূল্যায়নটা কেমন হবে, কি এটা, আর বাস্তবে কারবালা কেন্দ্রিক যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনা অর্থাৎ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের পিছনে, তাকে হত্যা করার পিছনে বাস্তবে দোষী কে আর বাস্তবে দোষী কে না, এটা আমরা আজকের আলোচনা থেকে বুঝবো। এর মধ্যে অনেক ঘটনা আসবে, সেগুলো আপনারা শুনবেন, কিন্তু মন লাগিয়ে শুনতে হবে। শোনেন তাহলে। প্রথমে আসি আমিরে মুআবিয়া, আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবীকে যে দোষারোপ করা হয় হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে, কাকে বলেন?
এই পয়েন্ট নিয়ে প্রথমে আলোচনা। বাস্তবে তাকে দোষারোপ করা যাবে কি যাবে না এ সম্পর্কে মোটামুটি ভাবে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা শুনে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত সম্পর্কে আমি কয়েকটা কথা বলি। তিনি কে বলেন তো? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে? আল্লাহ রাসূলের একজন সাহাবী। এই কথাটা মনে রাখেন খালি মাথায়, অন্য কোনো সাধারণ মানুষ না, কে? সাহাবী। এক নম্বর পরিচয় তিনি আল্লাহ রাসূলের শালক। শালক চেনেন? কথা বলেন না। আল্লাহ রাসূল তার বোনকে বিবাহ করেছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম হলো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আচ্ছা, তার মেয়ে অর্থাৎ আবু সুফিয়ানের মেয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের নাম হলো উম্মে হাবিবা। নাম কি? উম্মে হাবিবাকে আল্লাহ রাসূল বিবাহ করেছেন। তাহলে উম্মে হাবিবার ভাই হলো কে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল কি হয়? এটা দুইটা পরিচয় দিলাম। 3 নম্বর পরিচয় হলো যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতিবুল ওহী ছিলেন, ওহী লিখতেন। আল্লাহ রাসূলের দরবারে কি লিখতেন? সবাই ওহী লিখতেন না, ওহী লেখার নির্দিষ্ট কিছু সাহাবী ছিলেন, তারা লিখতেন। এর মধ্যে কে একজন? এবং সহিহ হাদিস মুসনাদ আহমদ সহ বিভিন্ন হাদিসের কিতাবে আসছে ওয়াকানা ইয়াকতুবুল ওহইয়া, তিনি ওহী লিখতেন আল্লাহ রাসূলের দরবারে। তাহলে সাধারণ সাহাবী নাকি মর্যাদা বেশি? মর্যাদা বেশি। 3 নম্বর ফজিলত হলো আল্লাহ রাসূল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য স্পেশাল একটা দোয়া করছেন। কে দোয়া করছেন? আল্লাহুম্মা মাজআলহু মুআবিয়া, আল্লাহুম্মা মাজআলহু হাদিয়া মাহদিয়া ওয়াহদি বিহি। তিনটা দোয়া করছেন। আল্লাহ তুমি মুআবিয়াকে সঠিক পথ প্রদর্শনকারী বানান। সুবহানাল্লাহ বলেন। হাদি বানান, সঠিক পথ প্রদর্শনকারী বানান। মাহদিয়া, হেদায়েত প্রাপ্ত বানান। 3 নম্বর ওয়াহদি বিহি, এবং এই মুআবিয়ার মাধ্যমে অনেক মানুষকে তুমি হেদায়েতের ব্যবস্থা করে দেন। এই দোয়াটা কে করছে? আল্লাহ রাসূল। তাহলে একজন বিশিষ্ট সাহাবীর জন্য আল্লাহ রাসূলের অন্তর থেকে তার এই দোয়া, এবং তার দ্বারা এইগুলো হয়েছে। আল্লাহ রাসূল দোয়া কবুল হয়েছে এবং হয়েছে, সামনে বসতে পারবেন। 5 নম্বর ফজিলত হলো আল্লাহ রাসূলের একটি হাদিস আছে। আল্লাহ রাসূল বলেন আউয়ালু জাইশিম মিন উম্মতি ইয়াগজুনাল বাহরা ক্বাদ আউজাবু। ভালো করে শুনেন, আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের প্রথম দল যারা সামুদ্রিক অভিযানে বের হবে। কোন অভিযানে? সামুদ্রিক, মানে পানি পথে যুদ্ধে বের হবে। এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে ক্বাদ আউজাবু, তারা সকলেই নিজেদের উপর জান্নাতকে অবধারিত করে নিয়েছে। অর্থাৎ এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে সকলে কি? জান্নাত। আউজাবু, ক্বাদ আউজাবু বলছেন আল্লাহ রাসূল। আর এই দলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, এবং আমির হিসাবে, সেনা প্রধান হিসাবে তিনি এই দলের নেতৃত্ব দিয়েছিলেন। তাহলে একজন জান্নাতি সাহাবী, কোনো সন্দেহ আছে? আচ্ছা, এই ধরেন এই ফজিলত নাই থাকলো, তিনি একজন কি? সাহাবী। সাহাবীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সাহাবায়ে কেরামদের উপর রাজি, সাহাবায়ে কেরামও আল্লাহ রাব্বুল আলামিনের উপরে রাজি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করছেন যে কিছু সাহাবীর উপর আমি রাজি, কিছুর উপর রাজি না, এরকম নাকি সমস্ত সাহাবী? বাস। এরপরে শুনেন, এটা মোটামুটি হবে তার ফজিলত শুনলেন। এই সাহাবী তিনি হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর আগের খলিফার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো প্রথম খলিফা। দ্বিতীয় খলিফার নাম কি? ওমর ফারুক। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দামেস্কের, সিরিয়ার রাজধানী, শামের রাজধানী, সিরিয়ার রাজধানী দামেস্কের গভর্নর ছিলেন। কার যুগে? কার যুগে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে তার ইন্তেকালের পরে খেলাফতে বসলেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তিনি শুধু দামেস্কের রাজধানী না, বরং পুরো শামের গভর্নর ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় শুধু শাম না, শাম সহ আশেপাশের অনেক অঞ্চলের গভর্নর ছিলেন কে? বলেন কে? কেন এমন বিশাল? এখন যে শামের কথা শুনেন, আপনি সিরিয়ার কথা শুনেন, এই সিরিয়ার না, এই সিরিয়ার আগের সিরিয়া, আগের শাম এক না। এখন তো শুধুমাত্র এই সিরিয়ার অঞ্চল যেটা দেশ ওইটাকে আপনারা মনে করেন না। আগের যুগে সিরিয়া, ফিলিস্তিন, জর্ডান, লেবানন, পুরা আরো অনেক দেশ মিলে পুরাটার নাম ছিল কি? শাম। এই পুরা অঞ্চলের গভর্নর ছিলেন কে? কথা বলে না কে? এখন আপনি বলবেন যে ওনার কি যোগ্যতা আছে, ওনার কি নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে? তাহলে ওনার সম্পর্কে আব্দুল্লাহ ইবনে ওমর
আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা আমি শুনি, আব্দুল্লাহ ইবনে শোনাই আপনাদেরকে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতু আহাদান বা'দা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসওয়াদা মিন মুআবিয়া। ভালো করে শুনেন, আল্লাহ রাসূলের পরে নেতৃত্বের ক্ষেত্রে যোগ্য মানুষ আমি, এই কথাটা কে বলতেছে? ওমর ইবনে ওমর। কে? ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর। তিনি বলতেছেন আল্লাহ রাসূলের পরে নেতৃত্ব দেওয়ার মতো সকল বৈশিষ্ট্যের অধিকারী হিসাবে আমি মুআবিয়ার মতো অন্য কোনো সাহাবীকে দেখি নাই। মানে তখন একজন জিজ্ঞাসা করল, আপনার বাবা ওমর, আবু বকর, তারা কি আল্লাহ রাসূলের পরে নেতৃত্বের ক্ষেত্রে তাদের যোগ্যতা বেশি ছিল না? তখন আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, তারা বুজুর্গের দিক থেকে, ইলমের দিক থেকে, অন্য দিক থেকে তাদের মর্যাদা ছিল সবচেয়ে বেশি, কিন্তু নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাসূলের পরে এবং নেতৃত্বের যে গুণাবলী দরকার এগুলো আমি আল্লাহ রাসূলের পরে সবচেয়ে বেশি কার মধ্যে দেখছি? এই জন্য ওনাকে এই সমস্ত অঞ্চলের গভর্নর বানানো হয়েছে। উনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে আমার খেলাফত ধ্বংসের একটা মানে ধারাবাহিক আলোচনা আছে, এটা শুনতে পারেন, মানে 24 সালে সম্ভবত, ওইখানে আমি বিস্তারিত বলছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে খেলাফতে বসলেন তার ছেলে, বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? হাসান। 6 মাস ছিলেন। 6 মাস থাকার পরে তিনি এই খেলাফতের দায়িত্ব দিয়ে দিলেন কার হাতে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। বুঝাচ্ছে কথাটা? 41 হিজরিতে। কত হিজরি? 41 হিজরিতে তিনি দিয়ে দিলেন জমাদুল উলা মাসে। 41 হিজরির জমাদুল উলা মাসে খেলাফতের মসনদে বসলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেখান থেকে নিয়ে তিনি ধারাবাহিক 20 বছর খেলাফতের দায়িত্ব পালন করছেন। কয় বছর? কে? মুআবিয়া। 20 বছর ধারাবাহিক। একটা কথা মনে রাখবেন, এর আগে শুধুমাত্র ফিতনা ফাসাদ, মুসলমানদের মাঝে ফিতনা ফাসাদ আর বিরোধিতা লেগেই ছিল। এগুলো আপনার আগের কাহিনীগুলো আপনারা না জানলে বুঝবেন না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার ঘটনা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার ঘটনা এবং সাদাই ফিতনা, খারিজি ফিতনা পুরো মাথা চাড়া দিয়ে উঠছিল। কথাটা বুঝাচ্ছে? এই মুহূর্তে পুরো উম্মতের দায়িত্ব নিলেন কে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। দায়িত্ব নেওয়ার পরে তিনি শুধু বসে থাকেন নাই, বরঞ্চ এই সাদাই ফিতনা, খারিজি ফিতনা, শিয়াই ফিতনা, সমস্ত ফিতনাকে দমন করে পুরা মুসলিম জাহানের মধ্যে তিনি শান্তি আর নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছিলেন। কে? ওনার এত দক্ষতা ছিল। একটু শুনেন তাহলে। উনি এই 20 বছরের মধ্যে যে শান্তি আর নিরাপত্তা মুসলিম জাহানে উনি দেখিয়েছিলেন, এর একটা দৃষ্টান্ত হলো, নারীরা যদি তাদের ঘরের দরজা খুলে ঘুমাইতো তাহলে কেউ সাহস পেত না যে আমি তার ঘরে ঢুকে কোন অপকর্মে লিপ্ত হবে। এই সাহস কারো ছিল না। নারীরা দরজা খুলে ঘুমানোর মতো সাহস তার যুগে ছিল। 10,000 দিনার স্বর্ণ মুদ্রা রাস্তায় পড়ে থাকতো, কিন্তু কেউ ধরে নেওয়ার মতো সাহস ছিল না। এতটা নিরাপত্তা ছিল। একজন ভিক্ষুক ছিল না তার এই 20 বছর খেলাফত সময়। আর অমুসলিমদের জন্য শতভাগ নিরাপত্তার ব্যবস্থা তিনি করেছিলেন। এছাড়া আরো অনেক ঘটনা তার সময়। এই 20 বছরের মধ্যে তিনি মুসলিম জাহানের মানে ইসলামী সালতানাত রাজত্বের পরিধি কতদূর বিস্তৃত করেছিলেন আমরা ইতিহাসের কিতাবের মধ্যে পাই। 64 বা 65 লক্ষ বর্গ মাইল পর্যন্ত তিনি মুসলিম জাহানের পরিধি তিনি বিস্তৃত করেছিলেন। কথাটা বুঝাচ্ছে? এবং কোন পর্যন্ত বললে তো সময় থাকবে না। তিনি খেলাফতে বসার মাত্র 4 বছর পরে, অর্থাৎ 44 হিজরিতে, কত? 44 হিজরিতে পাকিস্তানের লাহোর পর্যন্ত ইসলামের বিজয় চলে আসে। এর 4 বছর পর অর্থাৎ 48 হিজরিতে বেলুচিস্তান এবং আফগানিস্তানের কাবুল, কান্দাহার, রাশিয়া, বুখারা, সামারকান্দ, তিরমিজ সহ সমস্ত অঞ্চল মুসলিম জাহানের অধীনে চলে আসে এবং পর্তুগাল থেকে চীন পর্যন্ত আর আফ্রিকা থেকে ইউরোপ পর্যন্ত পুরো আফ্রিকাকে দখল করা খুব কঠিন ব্যাপার ছিল। ওনার একজন সেনাপ্রধান ছিল উকবা ইবনে নাফি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি সাহাবী না, তিনি তাবী। তার মাধ্যমে আফ্রিকার কঠিন কঠিন অঞ্চল খুব সহজে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা অল্প সময়ের মধ্যে এই সমস্ত অঞ্চল মুসলিম জাহানের অধীনে নিয়ে আসে।
কথাটা বোঝাচ্ছে? এই যে ওনার কিছু নেতৃত্বের যে গুণাবলী ওনার ভিতরে ছিল, উনি কেমন মানুষ ছিলেন, কত বড় সাহাবী ছিলেন, আপনাদেরকে একটু দৃষ্টান্ত দিয়ে আমি বুঝাইলাম। আচ্ছা, এইভাবে তিনি মুসলিম জাহানে শান্তি আর নিরাপত্তা দিয়ে বিস্তার করে রেখেছিলেন। কোন ধরনের ফিতনা ফাসাদ দাঙ্গা হাঙ্গামা ছিল না, সবাই ঐক্যবদ্ধ হয়ে বসবাস করতেছিল। এহেন পরিস্থিতিতে তার বয়স যখন একবারে জীবন সায়ান্নে তিনি চলে যান, বয়স একবার শেষ পর্যায়ে, তিনি চিন্তা করলেন, এটা 60 হিজরি, তিনি চিন্তা করলেন যে আমার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, একজন খলিফা আমি থাকা অবস্থায় বানিয়ে যাওয়া উচিত, না হলে মুসলিম জাহানের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। কারণ তার সামনে ছিল ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরে কি ঘটছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরে কি ঘটছে, কত বড় বড় সমস্যা হয়েছে, এটা তার সামনে আছে না নাই। এজন্য তিনি চিন্তা করলেন যে আমি যদি কোনো খলিফা না বানাই, আমি চলে যাই দুনিয়া থেকে, তাহলে বড় ধরনের একটা সমস্যা হতে পারে। এই জন্য তিনি তার একান্ত যে সচিব আছে, কাছের লোক আছে, তাদের সাথে পরামর্শ করলেন যে আমি এটা ভাবতেছি যে আমি থাকা অবস্থায় একজন খলিফার কথা আমি বলে যাব, যে আমার পরে কে খলিফা হবে, কাকে বানানো যায়। এইখানে এই পয়েন্টটা মনে রাখবেন। তিনি কারো নাম বলছেন, কথা বলেন, কারো নাম বলছেন, এবং তার একজন কাছে একজন বিশিষ্ট সাহাবী ছিল মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সাথে পরামর্শ করলেন কি করা যায়। তিনি বললেন যে প্রাদেশিক যে গভর্নর আছে, বিভিন্ন রাষ্ট্রের যে গভর্নর আছে, মক্কা, মদিনা, বসরা, কুফা, আপনি তাদের কাছে চিঠি পাঠান। তিনি চিঠি পাঠাইলেন যে আমি জীবন সায়ান্নে চলে এসেছি, আমি কয়েকদিন পরে মারা যাব, তবে আমি চাচ্ছি আমার জীবদ্দশায় একজন খলিফা বানিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ আমি করছি, তোমরা লিখিত আকারে পাঠাও কাকে আমার পরে খলিফা বানানো যায়। এই কথাটা মনে রাখতে হবে। তাহলে তিনি পাঠাইলেন, সবাই চিঠিতে উত্তর দিল, এবং আশেপাশে তার একান্ত সচিব এবং বড় বড় নেতৃস্থানীয় যারা আছে সাহাবায়ে কেরাম তার পাশে। তখন রাজধানী ছিল সিরিয়া। কোথায়? সিরিয়ার রাজধানী দামেস্কে মুসলিম জাহানের দারুল খেলাফত ছিল সেখানে। তিনি সবার সাথে পরামর্শ করলেন, সবাই এক বাক্যে বলল যে আপনি যদি খলিফা কাউকে বানিয়ে দিয়ে যেতে চান, তাহলে আপনার ছেলে ইয়াজিদকে দিয়ে যান। এখানে একটা কথা মনে রাখবেন, উনি কি ওনার মনে বা কারো কাছে কি উনি ইয়াজিদের কথা বলছেন? এই কথা মনে রাখতে হবে এখানে। আচ্ছা, তো সবাই পরামর্শ দিল, কিন্তু এই কথা শুনে উনি একটু সন্দেহের মধ্যে ছিলেন। নিজের ছেলে, কথা বলেন, নিজের ছেলে, আর নিজের ছেলের সে মর্যাদার দিক থেকে, নেতৃত্বের দিক থেকে প্রবীণ অনেক সাহাবায়ে কেরাম তখনও দুনিয়ায় জীবিত আছেন। উনি একটু দ্বিধায় পড়ে গেলেন, কি বলে তাকে বানাইলে কোনো সমস্যা হবে কিনা। তখন তিনি 4টা পয়েন্টকে সামনে রেখে তিনি গবেষণা করলেন। কয়টা পয়েন্ট? কথা বলেন, 4টা। 1 নম্বর হলো, ওনার সামনে 2টা দিক ছিল, এটা মনে রাখবেন। কয়টা দিক? 2টা দিক। একটা দিক হলো এই যে এই প্রস্তাব আসার পরে তার সামনে 2টা দিক। একটা দিক হলো যে আমার জীবদ্দশায় একজন খলিফা বানিয়ে যেতে হবে। কি হবে? বানাতে হবে। কেন হবে? আর বানাইলে দ্বিতীয় তার যেটা মাথায় ছিল সেটা হলো এই পরামর্শের ভিত্তিতে কাকে বানাবে? ইয়াজিদকে। কাকে? ইয়াজিদকে। এই 2টা জিনিসকে সামনে রেখে তিনি গবেষণা করলেন। প্রথমে একজন খলিফা বানিয়ে কেন যেতে হবে তার জীবদ্দশায়? এর কারণ হলো যে তার সামনে আগের ইতিহাস তার সামনে আছে। তিনি জানেন যদি আমি কাউকে খলিফা না বানিয়ে আমার মৃত্যু হয়ে যায়, আমি দুনিয়া থেকে চলে যাই, তাহলে মুসলিম জাহানে বড় ধরনের দাঙ্গা হাঙ্গামা বিশৃঙ্খলা ঘটবে। বর্তমান সময়ে সবাই যে ঐক্যবদ্ধ হয়ে চলতেছে, এই একতা ঐক্যবদ্ধতা আর মুসলিম জাহানের মধ্যে থাকবে না। কথা বলছেন? এই জন্য তিনি ভাবলেন যে একজনকে বানিয়ে দিতে হবে এই ঐক্য ধরে রাখার জন্য। 2 নম্বর হলো তিনি জানেন যে যদিও এখন অমুসলিমরা, শিয়া, রাফিজি আর সাবাইরা যদিও এখন ঠান্ডা হয়ে আছে, কিন্তু যে কোনো সময় তারা দুর্বলতা পাইলে মাথা চাড়া দিয়ে উঠবে। তো আমি যদি এই অবস্থায় মারা যাই, তাহলে হইতে পারে তারা আন্দোলন করে যে কোনো ভাবে মুসলিম জাহানের ক্ষমতা তাদের হাতে তারা নিয়ে নেবে। এই সম্ভাবনা কয়টা? এই 2টার সম্ভাবনাকে সামনে রেখে উনি চিন্তা করলেন যে যে কোনো একজনকে খলিফা বানিয়ে যেতে হবে। কথা ক্লিয়ার হয়েছে? কিন্তু কাকে বানাবেন? প্রস্তাব আসছে কার? কথা বলেন, কার প্রস্তাব? ইয়াজিদের। ইয়াজিদের প্রস্তাব আসার পরে উনি চিন্তা করলেন ইয়াজিদকে যদি বানাই তাহলে এখানে একটা সুবিধা আছে। তিনি চিন্তা করলেন কি সুবিধা? সুবিধা হলো, ভালো করে বুঝবেন এটা কি সুবিধা। 1 নম্বর সুবিধা হলো, যারা রায় দিয়েছিল যে আপনার ছেলে ইয়াজিদকে বানান, এই রায় দেওয়ার মধ্যে একদল সাহাবায়ে কেরামেরও পরামর্শ ছিল। কার? কথা বলেন, কার?
অনেক সাহাবায়ে কেরামও পরামর্শ দিয়েছেন যে আপনার, এর মধ্যে বিশিষ্ট সাহাবী মুগীরা ইবনে শুবা, তিনিও পরামর্শ দিয়েছেন, আরো অনেক সাহাবায়ে পরামর্শ দিয়েছেন যে আপনার ছেলে ইয়াজিদকে বানিয়ে যান। এই কারণে তিনি তার ছেলে ইয়াজিদের প্রতি তার মন একটু আকৃষ্ট হয়েছে। সবাই পরামর্শ দেওয়ার পরে সাহাবায়ে কেরাম, কিন্তু হিজাজের অনেক সাহাবায়ে কেরাম, মদিনার অনেক সাহাবায়ে কেরাম, যেমন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি মদিনায়, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, তারপরে আরো আশারায়ে মুবাশশারা দুইজন সাহাবা তখনও জীবিত ছিলেন, আব্দুর রহমান ইবনে আবু বকর, এরকম বিশিষ্ট অনেক সাহাবায়ে কেরাম তখন কোথায় ছিলেন? মদিনায় ছিলেন। কিন্তু তারা ইয়াজিদের খেলাফতকে তারা মানতে চায় না। এছাড়া অনেক সাহাবায়ে কেরাম তারা পরামর্শ দিয়েছেন এবং বায়াত হয়ে গেছেন যে ইয়াজিদকে আপনার পরে খলিফা বানিয়ে যান। এই জন্য উনি ইয়াজিদের কথা চিন্তা করছেন। দুই নম্বরে ইয়াজিদের কথা কেন চিন্তা করলেন ভালো করে মনে রাখবেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ছেলে ইয়াজিদ, এদের যে বংশটা, এই বংশের নাম হলো উমাইয়া বংশ। নাম কি? তাড়াতাড়ি বলুন, কি নাম? উমাইয়া বংশ। উমাইয়া হলো কুরাইশ বংশের একটা শাখা, এবং কুরাইশদের মধ্যে সবচেয়ে শক্তিশালী শাখার নাম হলো উমাইয়া বংশ। আর এই 20 বছরের মধ্যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা 20 বছরের মধ্যে যত লোক আছে অঞ্চলে, প্রায় লোকই হলো উমাইয়া বংশের। আর বিভিন্ন রাষ্ট্রে যে গভর্নর, যাদের হাতে দায়িত্ব এবং প্রশাসনের যে সমস্ত লোক, প্রায় লোকই হলো উমাইয়া বংশের। প্রায় লোক কোন বংশে? উমাইয়া বংশের। অর্থাৎ প্রশাসনের লোক উমাইয়া বংশের, আর বিভিন্ন রাষ্ট্রের যে গভর্নর আছে তারাও কোন বংশে? উমাইয়া বংশের। উনি চিন্তা করলেন, যদি আমি ইয়াজিদকে না বানিয়ে অন্য কোন কুরাইশ বংশে বা অন্য কোন বংশের কাউকে আমি খলিফা বানিয়ে যাই, তাহলে উমাইয়া বংশ তাকে মানবে না। বাস্তব ওনার এই চিন্তাধারা শতভাগ সহি ছিল। কেন? ওনার পরে, ওনার ইন্তেকালের পরে এবং ইয়াজিদের পরে, যখন ইয়াজিদের জামানায় যখন আব্দুল্লাহ ইবনে জুবাইর, তিনি কুরাইশ বংশের, তিনি যখন মক্কা এবং হেজাজের দায়িত্ব নিলেন, তখন তার বিরোধিতা যারা করছে তারা হলো উমাইয়া, এবং এক পর্যায়ে তাকে ঘেরাও করে শহীদ করে দিয়েছে। কাকে? আব্দুল্লাহ ইবনে জুবাইরকে। অর্থাৎ উমাইয়া বংশ মানতে পারে নাই। তো উনি চিন্তা করলেন যে অধিকাংশ গভর্নর যেহেতু উমাইয়া বংশের, প্রশাসনের লোক কোন বংশের? উমাইয়া বংশের। তো আমি যদি উমাইয়া বংশ ব্যতীত অন্য কাউকে বানাই, তাহলে উমাইয়া বংশ কোনোভাবেই মানবে না, তারা বিদ্রোহ করবে, তারা বিশৃঙ্খলা কি করবে? সৃষ্টি করবে। এই জন্য মুসলিম জাহানের শান্তি বজায় রাখার জন্য, একতা বজায় রাখার জন্য, সবাই ঐক্যবদ্ধ জন্য থাকতে পারে, এই জন্য চিন্তা করলেন যে একজনকে বানাই যায়, এবং এই বানানোর ক্ষেত্রে আমার ছেলে ইয়াজিদ কি, যেহেতু সবাই পরামর্শ দিয়েছে, তাকে বানিয়ে গেলে সবাই ঠিক থাকবে, কোনো ধরনের সমস্যা হবে না। এই গবেষণার ভিত্তিতে, ইজতিহাদের ভিত্তিতে উনি মাত্র মনোনয়ন দিলেন। কি দিয়েছেন? মনোনয়ন দিয়েছেন। কাকে? ইয়াজিদকে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত আছেন এখনো, অনেকে বাইয়াত হয়েছে তার পক্ষ থেকে, মাত্র মনোনয়ন দিয়েছেন। এখনো খলিফা নির্বাচন পুরোপুরি হয় নাই। ভালো করে বুঝছেন তো কথাটা? তাহলে এটা গেল। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে তার তো ছেলে, ইয়াজিদ তো তার কি ছেলে, তো এই ছেলে হিসাবে কোনো কাজ করছে কিনা, মানে স্বজন প্রীতি কোনো কাজ, বা এখানে এই বিষয়টা আছে কিনা, কথা বলছেন। একজন সাহাবী সম্পর্কে যদি এই ধারণা করে, তাহলে ঈমান নিয়ে খতরা আছে। বিলকুল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে ছেলে হিসাবে তাকে খেলাফতের দায়িত্ব দেন নাই। কারণ আগে বলছিলাম, যখন সকলে প্রস্তাব দিয়েছিল, ওই সময় কি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে তার ছেলের কথা ছিল? ছিল না। সবাই প্রস্তাব দিয়েছে তারপরে। এই একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো, তিনি এক জুমার খুতবায় মেম্বার বসে জুমার দিন ভাষণ দিচ্ছিলেন, এবং এক পর্যায়ে বলেন, আল্লাহ, আমি যে এই খেলাফতের দায়িত্ব আমার ছেলে ইয়াজিদের হাতে দিয়ে যাচ্ছি, যদি আমি এটা এই উদ্দেশ্যে দেই যে ইয়াজিদের যোগ্যতা আছে এই কারণে আমি দেই, বাস্তবে ইয়াজিদের যোগ্যতা ছিল, যদি যোগ্যতা আজ থাকে এই উদ্দেশ্যে আমি দেই, তাহলে তার খেলাফতকে তুমি পূর্ণ করো। আর যদি আমি তাকে ছেলে হিসেবে দেই, স্বজন প্রীতি করে দেই, তাহলে তুমি নাকাম করে দিও, তাকে তুমি পূর্ণতায় পৌঁছাইও না। এই দোয়াটা কে করছে? কথা কে? জুমার দিন মেম্বার বসে যেখানে দোয়া কবুল হয়। কাজে এ থেকে বোঝা যায় স্বজন প্রীতির কোনো বিষয় এখানে ছিল না। তৃতীয় কথা হলো, তিনি তো মাত্র মনোনয়ন দিছেন, প্রস্তাব দিছেন। কি দিছেন? প্রস্তাব দিছেন যে তাকে বানাতে পারো তোমরা। হ্যাঁ, প্রস্তাব দেওয়ার পরে, যেমন আপনারা যেমন ইলেকশনের সময় অনেকে মনোনয়ন নেয় না, মনোনয়ন নিলে কি সে এমপি নিযুক্ত হয়ে যায় না, এরপরে জনগণ নির্বাচন করে? ঠিক এরকম যে মাত্র মনোনয়ন, তিনি প্রস্তাব দিছেন, এই প্রস্তাবটা বাস্তবায়ন হবে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে। জনসাধারণ যদি তার হাতে বায়াত গ্রহণ করে, তাহলে তিনি খলিফা হবেন। বিষয়টা বোঝা যাচ্ছে? কাজী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনোভাবে দোষারোপ করা যায় না।
এই মোটামুটি ভাবে কয়েকটা পয়েন্ট যদি আমরা লক্ষ্য রাখি তাহলে স্পষ্টভাবে বোঝা যায় যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখানে কোনো বিন্দু মাত্র স্বজন প্রীতির কোনো বিষয় এখানে ছিল না। কাজেই ছেলের কারণে পিতাকে দোষারোপ করার কোনো সুযোগ এইখানে নাই। কথা বোঝাচ্ছে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই কথা যেন মনে থাকে যে ইয়াজিদকে কেন্দ্র করে তার পিতার উপরে কোনো ধরনের অভিযোগ করা যাবে না। এই বিষয়টাকে আপনাদের ক্লিয়ার হয়েছে? সময় শেষ, প্রায় অনেকটা সময় চলে গেছে। তাহলে আমরা একটা পয়েন্ট বুঝলাম যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতকে কেন্দ্র করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিন্দু মাত্র কোনো দোষারোপ করা যাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 2 নম্বর আছেন, তাহলে শাহাদাতের পিছনে হাত কার? কে তাকে শহীদ করেছে? এখন আমরা একটা ঘটনা বলি। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এরকম তাকে প্রস্তাব দেওয়ার পরে 60 হিজরি রজব মাসের 4 তারিখ তিনি দুনিয়া থেকে চলে যান। কত হিজরি? 60 হিজরি, 4ই রজব। 4ই রজব ইন্তেকালের পরে খিলাফতের মসনদে বসলো কে? তার ছেলে ইয়াজিদ। কে? তার ছেলে ইয়াজিদ। ইয়াজিদ বসার পরে ইয়াজিদের এখানে সবচেয়ে বড় ভুল, ইয়াজিদের সবচেয়ে বড় ভুল এখান থেকে শুরু হয়। সে বসেই কঠোরতা শুরু করে, জুলুম শুরু করে দেয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তার ছেলে ইয়াজিদের কোনো অপকর্ম কোন সহিহ বর্ণনা দ্বারা প্রকাশ পায় না। যদি তিনি উল্টাপাল্টা থাকতেন, কোনদিন প্রস্তাব দেওয়ার পরেও মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খিলাফতের দায়িত্ব তাকে দিতেন না। সকল উলামায়ে কেরাম একমত, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জীবদ্দশায় কোনমাত্র বিন্দু মাত্র কোনো অপকর্ম ইয়াজিদের দ্বারা প্রকাশ পায় না। সব পাইছে কখন? যখন সে কোথায় বসছে? কথা বলেন, এটা আপনাদের পৃথিবীর নিয়ম। এটা আগে একরকম থাকে, দায়িত্ব পাওয়ার পরে চরিত্র আগের মতো থাকে না, পুরা উল্টা হয়ে যায়। ঠিক ইয়াজিদেরটা এইরকমই হয়েছে। বসার পরে সে কঠোরতা শুরু করলো, সব জায়গায় খবর পাঠাইলো যে যারা এখনো বায়াত গ্রহণ করে নাই তারা যেন দ্রুত সময়ের মধ্যে আমার হাতে কি হয়? বায়াত গ্রহণ করে। বিশেষ করে মদিনায়, জানেন প্রবীণ সাহাবা কোথায় কোথায়? উনি জানেন আমার জন্য হুমকি দ্বারা তারা সবাই মদিনায়। মদিনার গভর্নর ছিল তখন ওলীদ ইবনে উতবা। নাম কি? ওলীদ ইবনে উতবা। তার কাছে চিঠি পাঠাইলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে উমাইর, ওমর, এদেরকে দ্রুত সময়ের মধ্যে আমার হাতে বায়াত নিতে হবে, এছাড়া অন্য কোনো পথ অবলম্বন করা যাবে না। এই প্রথম কঠোরতা। কথা বুঝেছে? আচ্ছা, যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কয়েকজন সাহাবা তারা যদি ইয়াজিদের হাতে বায়াত না হইতো তাহলে কোনো সমস্যা ছিল? বলেন, কোনো সমস্যা ছিল? যেমন ধরেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খিলাফতে আসেন তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অনেকে তার হাতে বায়াত হয় নাই। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন্দুমাত্র তাদের উপর চাপ প্রয়োগ করেন নাই, বলেনও নাই, কিচ্ছু বলেন নাই। তাহলে কিছু লোক যদি বায়াত না হয় তাহলে সমস্যা কি? কথা বলে কোনো সমস্যা আছে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু এটাই চাচ্ছিলেন যে আমি শুধুমাত্র তার হাতে বায়াত হব না, এছাড়া তার আর অন্য কোনো পরিকল্পনা ছিল না। কিন্তু সে সব প্রয়োগ করলো, মদিনায় চিঠি পাঠাইলো। মদিনার গভর্নর ওলীদ ইবনে উতবা, বিস্তারিত কাহিনী বলা যাবে না, তিনি তাদেরকে গভর্নর হাউসে ডাকলেন, ডেকে বললেন যে বায়াত হতে হবে, এই নির্দেশ আসছে। তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর বললেন আমাকে একটু সুযোগ দাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি এমন লোক না যে আমি গোপনে বায়াত হব, বরং মদিনার সকলকে ডাকো, সকল সামনে আমি প্রকাশ্যে বায়াত হব। কথা বুঝাচ্ছে? যাই হোক, এটা বলে তারা বের হয়ে আসলেন। বের হওয়ার পরে আরো অনেক বিস্তারিত ঘটনা এই সময়ের মধ্যে বলা যাবে না। এক পর্যায়ে মারওয়ানের নাম শুনছেন? মারওয়ান আসলো মদিনায়, এসে তাদেরকে চাপ করে করতে লাগলো যে ইয়াজিদের হাতে বায়াত অবশ্যই গ্রহণ করতে হবে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর সহ আরো বিশিষ্ট সাহাবী তারা মনে করলো যদি মদিনায় থাকি তাহলে আমাদের উপর বড় ধরনের কি হবে? সমস্যা হবে। তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনি মদিনা থেকে মক্কায় চলে আসলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করবেন? তিনি চিন্তা করলেন আমাকে এক জায়গায় যেতে হবে, এখানে থাকলে বড় ধরনের ফাসাদ হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো তিনি চিন্তা করলেন কোথায় যাবেন? তিনি চিন্তা করলেন মক্কায় যাওয়াটাই আমার জন্য কি নিরাপদ। বিভিন্ন কারণ আছে, কেন নিরাপদ আর বিভিন্ন কারণ সবকিছু এখন বলা যাবে না। তিনি আত্মীয় স্বজন নিয়ে, পরিবারের সদস্যদেরকে নিয়ে এবং আত্মীয় স্বজন যারা আছে তাদের থেকে দোয়া নিয়ে পরিবার সহ তিনি রজব মাসের 27 অথবা 28 তারিখ তিনি মদিনা ছেড়ে মক্কার পথে রওনা হলেন। খুব দ্রুত সময়ের মধ্যে শাবান মাসের 3 বা 4 তারিখে তিনি মক্কায় এসে পৌঁছলেন। কে? কথা বলেন, কে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ভালো করে মনে রাখবেন এগুলা। এসে পৌঁছলেন যে মক্কায় কুরাইশ বংশের লোক অনেক আছে যারা আমাকে সমর্থন করবে, অথবা মক্কা একটা পবিত্র ভূমি, কেউ আক্রমণ করে সহজে এখানে আক্রমণ করতে কি পাবে না? সাহস পাবে না। আর মক্কায়
পাহাড় পর্বত বেশি, যে কোনো জায়গায় আক্রমণ করলে আমি লুকিয়ে থাকতে পারবো। এই দৃষ্টিকোণ থেকে তিনি মক্কায় হিজরত করে চলে আসলেন, মক্কায় চলে আসলেন তিনি। কথা এই পর্যন্ত বলছেন তো? এখন এখানে একটা প্রশ্ন, আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদের খেলাফত মেনে নিলেই তো হইতো, তাহলে তো এত ধরনের বাড়াবাড়ি হইতো না। এই প্রশ্নটা অনেকের মনে আছে না নাই? অনেকে মনে করতেছে একটু মেনে নিলেই তো হইতো। কেন মেনে নেন নাই? 3 কারণে মানেন নাই। বলেন কয় কারণে? 3 কারণে তিনি মানেন নাই। 1 নম্বর, তিনি জানতেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে ইয়াজিদ খলিফা হইছে, এই খলিফাটা, এই খেলাফতের এই পদ্ধতিটা আলা মিনহাজিন নবুওয়া না, সুন্নাত তরিকা অনুযায়ী হয় নাই। কি তরিকা অনুযায়ী হয় নাই? সুন্নাত তরিকা অনুযায়ী হয় নাই। কারণ এইটার মাধ্যমে খেলাফত ব্যবস্থাটা রাজতন্ত্র, পরিবারতন্ত্রের দিকে চলে যাবে। অর্থাৎ পিতার থেকে ছেলে, ছেলের থেকে ছেলে, ছেলের থেকে ছেলে, এটার নাম কি? কথা বলেন, এটার নাম কি? রাজতন্ত্র। যোগ্যতা থাকুক না থাকুক, এইভাবে খেলাফতের বিষয়টা চলে যাওয়ার একটা পদ্ধতি এটা। এই জন্য তিনি চান না যে আমার হাতে আমি বায়াত হব আর আমার মাধ্যমে এরকম একটা খেলাফত ব্যবস্থা রাজতন্ত্রের দিকে, পরিবারতন্ত্রের দিকে চলে যাবে, এটা উনি চান না। এটা 1 নম্বর। 2 নম্বর হলো, তিনি গবেষণা করলেন যে ইয়াজিদের চেয়ে খলিফা হওয়ার মতো যোগ্য ব্যক্তি, উত্তম ব্যক্তি তখনও মুসলিম জাহানে ছিল না, ছিল না, ছিল না। তাহলে একটা উত্তম আর একটা অনুত্তম। অনুত্তমের মধ্যে যদি যোগ্যতা থাকে তাকেও খেলাফত দেওয়া যায়, কিন্তু উত্তম কোনটা? যারা উত্তম তাদেরকে কি দেওয়া? খেলাফত দেওয়া। তিনি বলেন উত্তম লোক থাকতে অনুত্তমের হাতে খেলাফত এর দায়িত্ব দেওয়া এবং তার হাতে বাইয়াত হওয়া, এটা যুক্তিযুক্ত না। এই দুইটা। 3 নম্বর হলো যেটা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেন ইয়াজিদের হাতে খেলাফত তিনি বাইয়াত হয় নাই, এর কারণ হলো আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন ইয়াজিদ ছিল ফাসিক। কি ছিল? বলেন কি ছিল? খেলাফতে বসার পরে তার ফিসক প্রকাশ পেয়েছে, তিনি ফাসিক ছিল। আর ফাসিকের খেলাফত মেনে নেওয়ার মধ্যে মতভেদ আছে। কি আছে? মতভেদ আছে। মানা না মানা, দুইটা দিক আছে। তো অনেক সাহাবায়ে কেরাম মেনে নিয়েছেন, জায়েজ মনে করে মেনে নিয়েছেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু নাজায়েজ মনে করে তার হাতে বায়াত হন নাই। তার কয়টা বিষয় ছিল? এই 3টা বিষয়কে সামনে রেখে তিনি তার হাতে বায়াত হয় নাই। মনে রাখবেন, অনেকে এখানে অপবাদ দেয় যে তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিরুদ্ধে বিদ্রোহ করছে। কি বলেন? বিদ্রোহ করছে? না, বিদ্রোহ করে নাই। যদি বিদ্রোহের আশা থাকতো অনেক আগেই তিনি খেলাফতের দায়িত্ব নিয়ে খেলাফতে বসতে পারতেন। কেন আমি বুঝাই। যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র ইয়াজিদকে মনোনয়ন দিয়েছিলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, তখনই কুফা থেকে মদিনায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি আসা শুরু করে যে আপনি আসেন, আপনি পুরা, আমরা আপনার সাথে আছি, পুরা উম্মতের মুসলিম জাহানের দায়িত্ব আপনি নেন, আমরা আছি। উনি ভুরুক্ষেপই করেন নাই। ভালো করে বোঝেন, একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো, যদি ওনার ভিতরে নেতৃত্বের লোক থাকতো তাহলে তিনি মদিনা থেকে মক্কায় আসতেন না। কোথায় যাইতেন? কুফায়। কোথায় যাইতেন? কুফায়। মদিনা থেকে কুফা কাছে, মক্কা অনেক দূরে। কথা বুঝাচ্ছেন? কিন্তু তিনি কুফায় না গিয়ে কোথায় আসছেন? মক্কায় আসছেন। এবং মক্কায় আসার পরেও ওনার কাছে শত শত চিঠি এবং প্রতিনিধি দল এসে তার কাছে বলতেছে আপনি কুফায় আসেন, কুফায় এসেন, আমরা আপনার সাথে আছি, আপনি দায়িত্ব নিন। উনি বিন্দু মাত্র কোনো ভ্রুক্ষেপ করেন নাই। কারণ তিনি জানেন কুফাবাসী আমার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গাদ্দারি করেছে, মেরেছে, তাকে শহীদ করেছে, এবং আমার ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেও তারা কি করেছে? গাদ্দারি করেছে। তাদের কথা তিনি কি করেন নাই? বিশ্বাস করে নাই। মানে এক কথা হলো খেলাফতের দায়িত্ব নিজে কাঁধে নেবেন এই জন্য না, বরঞ্চ তার একটাই উদ্দেশ্য ছিল যে খেলাফত ব্যবস্থা যেন রাজতন্ত্রের দিকে না যায়, আল্লাহ রাসূলের আদর্শের উপর যেন খেলাফত ব্যবস্থাটা থাকে। সেটা হবে 3 অবস্থা। অর্থাৎ আল্লাহ রাসূল যেভাবে খলিফা বানাইছেন, ওমর আবু বকর যেভাবে খলিফা বানাইছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে খলিফা বানাইছেন, এই 3 পদ্ধতি হলো সুন্নাহ পদ্ধতি। অর্থাৎ আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করেন তখন কারো নাম ঘোষণা করেন নাই, কারণ না জনসাধারণ যোগ্য ব্যক্তিকে অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতে বসাইছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেন তখন তিনি নাম বলে গেছেন কার? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম বলে গেছেন। তিনি সবচেয়ে যোগ্য ব্যক্তি ছিলেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের এবং আত্মীয়র মধ্যে কেউ ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বংশের সাথে সম্পর্ক ছিল না, তার আত্মীয়র সাথে কি ছিল না? সম্পর্ক ছিল না। এটা হলো সুন্নাহ পদ্ধতি। আর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেন তখন 6 জন শূরা সদস্য তিনি নির্বাচন করেছিলেন যে তোমরা বসে যাকে খলিফা বানাবে, যোগ্য মনে করবে তাকে তোমরা খলিফা বানাবে। এই 3 পদ্ধতি হলো কি পদ্ধতি? সুন্নাহ পদ্ধতি। এর বাইরে যেটা, এটা সুন্নাহ পদ্ধতি না।
তাহলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে যে খেলাফতে বসাইছেন, এটা ছেলে না? কথা বলেন, ছেলে ছেলে, তাহলে এটা কি হয় না? সুন্নাহ পদ্ধতি হয় না। কিন্তু একটা কথা মনে রাখবেন, ওই আগের কথা যদি স্মরণ থাকে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় উদ্দেশ্য ছিল ভালো উদ্দেশ্য, যে মুসলিম জাহানকে দ্বন্দ্ব থেকে, রক্তারক্তি থেকে তাদেরকে বাঁচানোর জন্যই তার ছেলেকে কি করছেন? খেলাফতে বসাইছেন। এটা মনে রাখবেন। এটা যাই হোক, তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটাই সামনে ছিল যে যে কোনো ভাবে আল্লাহ রাসূলের যে সুন্নাহ, খেলাফতের যে সুন্নাহ পদ্ধতি, সেটা মানুষের মাঝে কি আনতে হবে? ফিরিয়ে আনতে হবে। এইটাই তার মাথায় ছিল। কথাটা বুঝছেন? আচ্ছা যাই হোক, তিনি এখন কোথায় কোথায় কোথায়? মক্কা। মক্কায় তিনি অবস্থান করতেছেন প্রায় 4 মাস 7 দিন ছিলেন। কতদিন? 4 মাস 7 দিন। কিন্তু শোনেন, এর মধ্যে তিনি যখন মক্কা মদিনা ছেড়ে মক্কায় চলে আসলেন, এই খবর গেল ইয়াজিদের কাছে, দামেস্কে চলে গেল। তিনি খুব রাগান্বিত হলেন। রাগান্বিত হয়ে মদিনার যে গভর্নর ওলীদ ইবনে উতবা, তার কাছে চিঠি পাঠাইলেন যে তাড়াতাড়ি ধর্মঘট করো মদিনায়। তখন 2 জন বিশিষ্ট সাহাবীকে ধরে কারাগারে বন্দী করলো। কোথায় বন্দী করছে? কারাগারে বন্দী করছে। কেন বন্দী করছে? এরা 2 জন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভক্ত ছিল। শুধু ভক্ত থাকার কারণে কি করছে? কোথায়? কারাগারে বন্দী করছে। তখন মদিনায় আছে আব্দুল্লাহ ইবনে ওমর। জনসাধারণ তার কাছে গিয়ে বলে, আপনি সুপারিশ করেন যেন তাকে জেলখানা থেকে মুক্তির ব্যবস্থা করে দেয়। তিনি গেলেন, কোনোভাবে তাকে জেলখানা থেকে মুক্তির ব্যবস্থা করলো না। তখন মদিনাবাসী আক্রমণ করে, জেলখানা আক্রমণ করে ওই 2 জন সাহাবীকে ছাড়িয়ে আনছে। এই সংবাদ যখন কোথায় পড়ছে? দামেস্কে ইয়াজিদের কাছে পড়ছে। তখন ইয়াজিদ তাড়াতাড়ি মদিনার যে গভর্নর ওলীদ ইবনে উতবা, তাকে বরখাস্ত করে তার পরিবর্তে বসাইছে আমর ইবনে সাঈদ আল আশদা। কঠিন মেজাজের ছিল সে। কি কোন মেজাজে? কঠিন মেজাজে। তাকে বলে সে রমজানে সে মদিনার দায়িত্ব নিছে। রমজানে মদিনার দায়িত্ব নিয়ে প্রথম কথা হলো যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর তারা মক্কায় আছে, আমি দ্রুত সময়ের মধ্যে আমি মক্কায় আক্রমণ করব। কোথায় আক্রমণ করব? মক্কায়। তাদের বিরুদ্ধে আমি সংগ্রাম করব, এই সে ঘোষণা দিছে। কিন্তু সে ঘোষণা সে তাৎক্ষণিকভাবে পালন করতে পারে না, কারণ রমাদানের পরই হজের মাস কি হয়ে যায়? শুরু হয়ে যায়। সব পুরা পৃথিবী থেকে সকলে হজের জন্য মক্কায় আসতে থাকে। তখন আক্রমণ করতে পারতো না। তখন সে চিন্তা করছে যে তাহলে হজ শেষ হওয়ার পরপরই আমি কি করব? মক্কায় আক্রমণ করব। এখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা কোথায় আছে? মক্কায় আছে। উনি এই খবর ওনার কাছে আসলো। উনি চিন্তা করলেন, যদি আমি এখন মক্কায় থাকি, তাহলে হজের মৌসুম শেষ হওয়ার পরই আমার উপর কি করবে? আক্রমণ করবে। তো এদিকে কুফা থেকে বারবার প্রতিনিধি দল আসতেছে, চিঠি আসতেছে। উনি কি করবেন? উনি চিন্তা করলেন যে তাহলে আক্রমণ তো করবেই, হজ শেষ হওয়ার সাথে সাথে আক্রমণ আমার উপর আসবে। তো মক্কা যদি আমি থাকি, তাহলে মানুষের জানমালের একটা বিষয় আছে। এখানে আক্রমণ করবে, মানুষের জানমাল সবকিছু বিনষ্ট হবে, নষ্ট হবে। আর পবিত্র মক্কার সম্মানও কি হবে? নষ্ট হবে। আমার কারণে মানুষের জানমালের ক্ষতি হবে এবং মক্কার মতো একটা পবিত্র স্থানের পবিত্রতা নষ্ট হবে, তার সম্মান নষ্ট হবে। এটা আমি চাই না। তাহলে আমি কোথায় যাব? তো সবচেয়ে বেশি যেহেতু কুফায় আমার জনসমর্থন আছে, তো আমি কুফায় যাওয়ারই কি নেব? সিদ্ধান্ত নিলেন তিনি যে আমি কুফায় যাব। এই সিদ্ধান্ত নেওয়ার পরে তিনি হুট করে কুফায় যান নাই, বরঞ্চ বাস্তবে কুফার মানুষ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাই কি চায় না, এই জন্য যাচাই বাছাই করার জন্য তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠাইলেন। কোথায় পাঠাইছেন? কোথায় বলেন? কুফায় পাঠান, যাচাই বাস্তবে তাদের কথা সত্য কিনা। যাওয়ার পরে তিনি দ্রুত সময়ের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে দেখেন যে হ্যাঁ, সবাই কাকে চায়? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চায় তারা সকলে। তখন হানি বিন উরওয়া, এই মহিলা হানি বিন উরওয়া সম্ভবত ওনার ঘরে একত্রিত হয়ে মুসলিম ইবনে আকিল হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে মানুষের হাত থেকে বায়াত নিলেন এবং অল্প সময়ের মধ্যে কোন কোন বর্ণনায় 12,000, কোন কোন বর্ণনায় 18,000 মানুষ মুসলিম ইবনে আকিলের হাতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে বায়াত গ্রহণ করলো। কথাটা বুঝাচ্ছে? তাহলে বোঝা গেল যে কুফার মানুষ কাকে চায়। ভালো করে বোঝেন, এই মানুষগুলো চায়। তিনি তাদের সাথে সাথে মুসলিম ইবনে আকিল চিঠি লিখলেন, হ্যাঁ কুফার বাস্তবতা ঠিক আছে, তারা আপনাকে চায়। এই পরিমাণ মানুষ কি হয়েছে? বায়াত গ্রহণ করছে। তখন কুফার গভর্নর ছিল আল্লাহর রাসূলের একজন বিশিষ্ট সাহাবী নুরমান ইবনে বাশির, গভর্নর। তিনি তাকে খুব সম্মান করলেন, মুসলিম ইবনে আকিলকে থাকার ব্যবস্থা করে দিলেন। আচ্ছা, এই চিঠি তিনি পাঠাইলেন যে আপনি আসতে পারেন, কুফার মানুষ আপনাকে চায়। এই চিঠি এসে পৌঁছলো কার কাছে? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় থাকা অবস্থায় দ্রুত গতিতে এসে পৌঁছানোর পরে তিনি সিদ্ধান্ত নেন, তাহলে যেহেতু মক্কায় থাকলে আমার উপর আক্রমণ করবে, তাহলে আমাকে এখান থেকে কোথায় যাইতে হবে?
কুফায় যাইতে হবে, সেখানে আমার জন্য নিরাপদ, যেহেতু সেখানে জনসমর্থন বেশি, অনেক ক্ষতি করতে পারবে না। তিনি সেখানে যাওয়ার পরামর্শ নিলেন, সকলের সাথে পরামর্শ করলেন যাবে। এই যাওয়ার সময় অনেক সাহাবায়ে কেরাম বাধা দিয়েছেন, এগুলো বললে আর সময় হবে না, অনেক বাধা দিয়েছেন, কিন্তু তিনি কারো বাধায় মানেন নাই। কথা কেন মানেন নাই? তার একটাই সংগ্রাম, তিনি খলিফা, খলিফা হওয়ার লোক তার ভিতরে ছিল না, এই কথা বুঝতে হবে। তার সামনে যেটা তিনি যেটা চাচ্ছেন সেটা হলো খেলাফত ব্যবস্থাকে, খলিফা হওয়ার সিস্টেমটাকে আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী দিতে হয়, এইটাকে ফিরিয়ে আনার জন্য তার সংগ্রাম। এই কথা যেন মনে থাকে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। খলিফা হওয়ার আশা তার নাই। বাস তিনি বের হয়ে গেলেন, কারো কথা শুনলেন না, বের হয়ে গেলেন। প্রায় 150 সাহাবায়ে কেরাম ও তার পরিবারের বংশ লোকজন নিয়ে তিনি কুফার উদ্দেশ্যে বের হয়ে গেলেন। বের হইতে 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 যখন অনেক দূর চলে গেলেন, যাচ্ছে, ইতিমধ্যে ওই মুসলিম ইবনে আকিল যখন কুফায় হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত নিচ্ছিলেন, এর নেওয়ার পরে 3-4 দিনের মধ্যে কুফার অবস্থা পরিবর্তন হয়ে গেল। কি পরিবর্তন হয়ে গেছে? কুফায় কিছু দুষ্ট লোক ছিল, কুফারা এলে শিয়া, কুফারা কি শিয়া, মনে রাখবে। যে দুষ্ট লোক ছিল তারা এটাকে ভালো চোখে দেখে নাই, তারা দ্রুত ইয়াজিদের কাছে চিঠি পাঠাইলো যে কুফার এই অবস্থা, কুফার এই অবস্থা। তখন ইয়াজিদ রাগান্বিত হয়ে দ্রুত কুফার গভর্নর কে ছিল? নোমান ইবনে বাশির। তিনি আদেশ পাঠাইলেন নোমান ইবনে বাশিরকে বরখাস্ত করে কুফার গভর্নর হবে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। কে? ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। দ্রুত ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তিনি বসরার গভর্নর ছিলেন, সেখান থেকে তিনি কুফায় আসতেন। কুফায় এসে পরিস্থিতি দেখে এবং ইয়াজিদ তাকে বলল যে মুসলিম ইবনে আকিলকে ধরে তাকে হত্যা করে ফেলবে। কেন? সে বায়াত নিল। কথাটা বুঝাচ্ছে। তিনি এসে আদেশ জারি করলেন যে কোথায় আছে সে এবং কার ঘরে বায়াত নিছে। খুঁজে পেলেন যে হানি ইবনে উরওয়ার ঘরে। হানি ইবনে উরওয়াকে ডাকা হইল যে সে কোথায়? তিনি জানেন, বলছে আমি জানি না, সে বলে নাই। না বলার কারণে হানি ইবনে উরওয়াকে সাথে সাথে মেরে ফেললো, শহীদ করে দিল। আর এই খবর যখন মুসলিম ইবনে আকিল শুনলেন যে হানি ইবনে উরওয়াকে শহীদ করা হয়েছে, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ শহীদ করছে, তখন তিনি 4000 সৈন্যবাহিনী নিয়ে ওই গভর্নর ভবন, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের যে ভবন আছে, এটাকে তিনি ঘেরাও করার জন্য সেখানে আসলেন, প্রতিশোধ নেওয়ার জন্য আসলেন। কিন্তু আস্তে আস্তে কুফার গাদ্দারি এখান থেকে প্রকাশ পাবে। দেখেন, আস্তে 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 ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তিনি ইয়াজিদের ভয় দেখাইলো যে যদি তোমরা তার সাথে থাকো কঠিন শাস্তি দেওয়া হবে, আর যদি না থাকো তাহলে তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে। কুফার লোক ভয়ে এবং পুরস্কারের লোভে আস্তে আস্তে 4000 যেতে 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 মাত্র 30 জন, 30 জন থেকে 2 জন, 3 জন, 3 জন থেকে 1 জন, 1 জন থেকে আর কেউ নাই, এখন শুধুমাত্র কে? মুসলিম ইবনে আকিল। এই অবস্থা আরো ঘটনা আছে, তাকে গ্রেফতার করা হইল। গ্রেফতার করে গভর্নর ভবনের উপর থেকে তাকে গলা কেটে হত্যা করে তাকে নিচে ফেলে দেওয়া হইল। যেদিন মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হয় ওই দিন ছিল জিলহজ মাসের 9 তারিখ। কোন মাসে? হজের মাস, জিলহজ মাস, আরাফাত দিন, আরাফাত দিন ছিল এটা। আচ্ছা, কিন্তু এই তিনি পাকড়াও হওয়ার আগ মুহূর্তে কুফার একজন লোক ছিল, তার নাম ছিল মুহাম্মদ ইবনে আশআস। নাম কি? মুহাম্মদ ইবনে আশআস। তাকে বলল যে ভাই, কুফার অবস্থা তো পরিবর্তন হয়ে গেছে, তো আমি তো চিঠি পাঠিয়েছি যে কুফার অবস্থা ভালো, হোসেন রাদিয়াল্লাহু আনহু পরিবার নিয়ে তো চলে আসবে, আসার পরে তো বিপদে পড়ে যাবে, তবে আমি একটা চিঠি লিখে যাই, তুমি দ্রুত যে কোনো ভাবে যে যার মাধ্যমে হোক এই চিঠিটা তুমি হোসেন রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছে দিবে। তখন তিনি লিখলেন যে কুফার অবস্থা ভালো না, তো আপনি আসবেন না, এই এই অবস্থা, আপনি ফিরে যান মক্কায়। এই চিঠিটা দিয়ে মুহাম্মদ ইবনে আশআসের কাছে পাঠাইলো, তিনি দ্রুত গতিতে রওনা হইলেন। তো এই ঘটনা। আর এদিকে হোসেন রাদিয়াল্লাহু আনহু কোন দিকে যাচ্ছেন? কুফার দিকে যাচ্ছেন। বেশ কিছু দূর অনেক যাওয়ার পরে, কুফার সীমান্তের কাছাকাছি যাওয়ার পরে ওই চিঠিটা তার হাতে পৌঁছলো। তিনি দেখলেন যে যেটা মনে করছিলাম সেটাই, যে কুফার মানুষ গাদ্দার, যারা আমার বাবার সাথে গাদ্দারি করেছে, আমার ভাইয়ের সাথে গাদ্দারি করেছে, একই অবস্থা। তখন তিনি পরিবর্তন করলেন যে না, এদিকে যাওয়া যাবে না। কিন্তু যখন শুনলেন যে তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, তখন তার পরিবারের লোকও তার সাথে ছিল। তারা বলল না, আমরা মুসলিম ইবনে আকিলের হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা ফিরবো না, আমরা কুফায় যাব। কোথায় যাব? কুফায় যাব। তখন আবার কুফার থেকে সকলেই রওনা হইলেন। যখন কুফার সীমান্তে আসলো, তখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী তাকে প্রতিরোধ করলো। এই সেনা প্রধান ছিল যে হুর ইবনে ইয়াজিদ। হুর ইবনে ইয়াজিদ সে নরম দিলের ছিল, কিন্তু সে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী ছিল। সে বলল যে আপনি কুফায় যাইয়েন না, কুফার অবস্থা ভালো না, কল্যাণকর হবে না আপনার জন্য, আপনি ফিরে যান। তার পরামর্শ শুনে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার দিকে না গিয়ে তিনি দামেস্কের দিকে, অর্থাৎ ইয়াজিদের কাছে যাবেন, সিরিয়ায় যাবেন। কার কাছে যাবেন? ইয়াজিদের। তো তিনি রওনা হইলেন। কুফার পথ পরিবর্তন করে এখন কোথায় যাবেন? সিরিয়ার দিকে যাবেন, সিরিয়া দামেস্কে যাবেন, শামে যাবেন।
তো 45 কিলোমিটার যাওয়ার পরে যে ময়দান আসলো, এই ময়দানের নাম হলো কারবালার ময়দান। কিসের ময়দান? কারবালা। ওই জায়গায় যখন গেলেন তখন এদিকে কুফা থেকে উবাইদ ইবনে জিয়াদ সবকিছু পর্যবেক্ষণ করতেছেন। মোবাইল তো নাই, মানুষের মাধ্যমে লক্ষ্য করতেছেন কি হয়। তো তিনি 4000 বাহিনীর একটা সৈন্যের একটা বাহিনী পাঠাইলো। এর সেনাপ্রধান ছিল ওমর ইবনে সাআদ। নাম কি? ওমর ইবনে সাআদ। তাকে বলল নিঃশর্তে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করতে হবে। যদি গ্রেফতার মানে সে আত্মসমর্পণ না করে তাহলে তাকে হত্যা করে দেবে। এই আদেশ কে দিল? কে? উবাইদ ইবনে জিয়াদ। কে দিছে? উবাইদ ইবনে জিয়াদ দিছে। বাস যখন কারবালার ময়দানে গেলেন তখন ওই 4000 বাহিনী থেকে বাধা দিল। বাধা দেওয়ার পরে বললো যে আপনি কোনোভাবেই সামনে অগ্রসর হতে পারবেন না, আপনাকে গ্রেফতার হইতে হবে, নিঃশর্তে গ্রেফতার হইতে হবে, আমার হাতে আত্মসমর্পণ করতে হবে। হোসেন রাদিয়াল্লাহু বলেন যে আমি এমন বংশের লোক না যে আমি আত্মসমর্পণ করব। আমার বংশের জন্য এটা মানহানি, অপমানজনক। আর আমি যে উদ্দেশ্যে আসছি যে খেলাফত ব্যবস্থাকে আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী আনা, হ্যাঁ, তাহলে এই দৃষ্টিকোণ থেকে কোনোভাবে আত্মসমর্পণ করা যায় না, আমি আত্মসমর্পণ করতে পারবো না। তখন কি করলেন? যুদ্ধের প্রস্তুতি নিলেন। কি নিলেন? যুদ্ধের প্রস্তুতি নিলেন। যুদ্ধে তিনি কারবালার ময়দানে মুহররমের 2 তারিখে আসছেন। কয় তারিখ? কয় তারিখে? 2 তারিখে। এইভাবে কাটতে কাটতে মুহররমের 10 তারিখ, সেই 10 তারিখটা ছিল কোন কোন বর্ণনায় শুক্রবার অর্থাৎ আজকের দিন, এই যে মুহররমের 10 আজকের দিন, অথবা কোন কোন বর্ণনায় শনিবার দিন। যাই হোক, যুদ্ধের প্রস্তুতি নিলেন, সকলে ফজরের নামাজ পড়লেন জামাতের সাথে। এরপর যুদ্ধের প্রস্তুতি, যুদ্ধ শুরু হয়ে গেল। বিস্তারিত কথা জানা, তাদের যুদ্ধ শুরু হয়ে গেল। এক পর্যায়ে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরের মতো যুদ্ধ করলেন, কচুকাটা করলেন, কিন্তু তার বাহিনী মাত্র বাচ্চা টাচ্চা মেয়েদেরকে বাদ দিয়ে 72 জন। কতজন? 72 জন যোদ্ধা। আর তারা কত? 4000। পারবে? যতটুকু পারছে করছে। এক পর্যায়ে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বাহিনীতে যারা ছিল সকলে শহীদ হয়ে গেছে। ইতিমধ্যে তার একজন ছোট বাচ্চা ছিল, এই বাচ্চার শরীরে একটা তীর এসে লাগে, তীর এসে লেগে তিনি মারা যান। হোসাইন রাদিয়াল্লাহু তাআলার ছোট সন্তান মারা যান। তো মারা যাওয়ার পরে তাকে কোলে নিয়ে তিনি বদদোয়া করতেছেন, আল্লাহ তারাই আমাকে এখানে রেখেছে আর তারাই আমাদেরকে শহীদ করে দিল সকলে, তুমি তাদের ধ্বংস করে দাও, তুমি তাদের বিচার করো, তুমি ইনসাফ করো। এই কথা বলতেছে। তো তখন তো তিনি বসা মাটিতে, সকলে এখানে দাঁড়ানো, ইয়াজিদের বাহিনী, উবাইদ ইবনে জিয়াদের বাহিনী, সকলে বলতেছে, সকলে মনের তামান্না, এই যে সুযোগ, এই সুযোগে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ করে দেওয়া একবার 1 সেকেন্ডের ব্যাপার। কথা বোঝেন? তিনি তো ছেলেকে কোলে নিয়ে এটা বলতেছেন। তো কুফাবাসীর সকলে চাচ্ছে যেন আমার হাতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ না হয়। বুঝাচ্ছে কথাটা? ঠিক এই মুহূর্তে একজন লোক ছিল, কুখ্যাত লোক, তার নাম হলো সিমার ইবনে জিলজাওশান। নাম কি? সিমার ইবনে জিলজাওশান। সে বলল যে তোমরা কিসের অপেক্ষা, তাকে হত্যা না করে তোমরা কিসের অপেক্ষা করো? এই কথা বলার সাথে সাথে জুরআন ইবনে নামটা মত নাম হলো জুরআন, সে এসে তরবারি দ্বারা বাম কাঁধে আঘাত করল হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন সিনান, তার নাম হলো সিনান, সে এসে বর্ষা দ্বারা আঘাত করলো, উটের উপরে থাকা অবস্থায়, ঘোড়ার উপরে থাকা অবস্থায় আঘাত করলো। আঘাত করার পরে তিনি নিচে পড়ে গেলেন। এরপরে সে উট থেকে, ঘোড়া থেকে নেমে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে মাথাটা দ্বিখণ্ডিত করে দিল। তিনি কারবালার প্রান্তে কি হয়ে গেলেন? শহীদ হয়ে গেলেন। তার মাত্র ওই পুরা সমস্ত লোকদের মধ্যে মহিলার বাচ্চাদেরকে তো মারে নাই, তারা তাঁবুর ভিতরে ছিল। আর তার বংশের মধ্যে ছিল একজন ছেলে বেঁচে ছিল, তার নাম হলো আলী আসগার জাইনুল আবিদিন রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বেঁচে ছিলেন। আর মহিলারা ছিল, বাচ্চারা ছিল, তাদেরকে দামেশকে ইয়াজিদের কাছে নিয়ে যায়। তাই সেখানে ইয়াজিদ একটু কান্নাকাটি ভান করে তাদেরকে আবার সসম্মানে মদিনায় পাঠিয়ে দেন। এই মোটামুটি ঘটনা শুনলেন। সময় তো অনেক শেষ হয়ে গেছে, অনেকে বিরক্ত হবেন, এখন আমি সংক্ষেপে বলি। আসলে এই যে ঘটনা শুনলেন, এই ঘটনার পিছনে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পিছনে বাস্তবে দায়ী কে বলেন তো? তো ঘটনা কি শুনলেন আপনি? বাস্তবে কে হত্যা করছে তাকে? আসেন এখন কয়েকজনের নাম বলি, 2টা শ্রেণীর নাম বলি। 1 নম্বর শ্রেণী হলো ইয়াজিদ। কে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম কি? ইয়াজিদ, সে একটা পক্ষ। 2 নম্বর পক্ষ হলো কুফাবাসী, অর্থাৎ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সিমার, সিনান সহ আরো যারা হত্যায় অংশগ্রহণ করছে, অর্থাৎ কুফাবাসী। শ্রেণী কয়টা? 2টা। এর মধ্যে প্রত্যক্ষভাবে যারা হত্যা করেছে তারা হলো কুফাবাসী শিয়া খারিজি। ঠিক না? ঠিক বলে বাস্তব। এইটা হলো ইতিহাস থেকে স্পষ্ট প্রমাণিত, সরাসরি তারা হত্যা করছে। কথাটা বোঝা যাচ্ছে? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাহলে হুকুমদাতা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ অর্থাৎ কুফার গভর্নর, আর হত্যা করছে সরাসরি সিমার, সিনান আরো যারা আছে, এরা মিলে সকলে হত্যা করছে। কুফার লোকেরা, শিয়া খারিজেরা।
এরাই দাওয়াত দিয়ে আনছে লোকেরা কাকে? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এখন তাহলে এটা বুঝলেন। আর ইয়াজিদকে কি করবেন? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে নাম কি? ইয়াজিদ। তিনি তো আর কুফায় না, সে কোথায়? দামেস্কে, 1000 মাইল দূরে। তার কাছে কোনো সংবাদ পৌঁছে নাই। তার একটা আদেশ ছিল যে হোসেনের হাতে যেন কোনোভাবে কেউ বায়াত না গ্রহণ করতে পারে, তাকে যেভাবে প্রতিহত করতে হবে, হত্যার আদেশ সে দেয় না। তিনি, আমি বলবো না সে দেয় না, ইয়াজিদ দেয় না। যাই হোক, তাহলে ইয়াজিদকে দোষারোপ করা যাবে কিনা, এই হত্যার পিছনে ইয়াজিদকে দোষারোপ করা যাবে কিনা? শোনেন, প্রত্যক্ষভাবে তো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন সে আদেশও দেয় নাই এবং তার হত্যার কথা শুনে সে আনন্দিত হয় নাই। কে? ইয়াজিদ। এটা আমার কথা না, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন লা ইউসাব্বু ওয়া লা ইউহাব্বু, ইয়াজিদকে গালি দেওয়া যাবে না, তার প্রশংসা করা যাবে না। প্রশংসা করার তো কোনো প্রশ্নই আসে না, সে একজন সবচেয়ে বড় একজন ফাসিক। কথা ঠিক না ঠিক? আর তার গালমন্দ কেন করবো না? তার দায়িত্বটা আমরা আল্লাহর কাছে ছেড়ে দিলাম। গালমন্দ করে আমি আমার আমল নামাকে কেন ভারী করব? কথাটা বুঝাচ্ছে? তবে কথা হলো, যদিও সে বাস্তবে হত্যার হুকুম দেয় নাই প্রত্যক্ষভাবে, কিন্তু পরোক্ষভাবে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার সাথে ইয়াজিদের সম্পৃক্ততা আছে না নাই? কিভাবে আছে? কারণ হত্যার পরে উচিত কি ছিল? যারা তাকে হত্যা করছে তাকে কিসাসের মাধ্যমে সকলকে হত্যা করা, ঠিক না ঠিক? হত্যা তো দূরের কথা, জিয়াদকে কুফার গভর্নর থেকে সে বরখাস্ত করে নাই, একটা কত কথাও বলে নাই, কাউকে কিছুই বলে নাই। তাহলে এর দ্বারা বোঝা গেল যে তার যদিও মৌখিকভাবে সমর্থন তার না থাকলেও মনে মনে আছে না নাই? জি আছে। হ্যাঁ, ওই একটু কান্নাকাটি করছে, এটা হলো রাজনৈতিক চাল। আরে পলিটিক্সে আমরা বুঝেন না, পর্দার সামনে এসে কান্নাকাটি করে, ভিতরে যে হাসাহাসি করে, আছে না নাই? বাস্তব দেখছেন নাকি নাই? এটাই বাস্তব। এটা রাজনীতি তারা করে, এটা পর্দার সামনে এসে মানুষের সামনে এসে একরকম করে, কিন্তু কান্নাকাটি চোখের পানি ফেরায়। বাস্তবে সে তার ভালো যেটা দেখাচ্ছে এটার বিরুদ্ধে। কথা বলছে ঠিক না ঠিক? ইয়াজিদের অবস্থা একটু কান্নাকাটি করছে, দয়াময় দেখাইছে, কিন্তু ইয়াজিদ এতে সে খুশি হয়েছে এই জন্য যে তার খলিফা হওয়ার পিছনে আর কোনো বাধা নাই, শেষ হয়ে গেছে বাধা। কথাটা বোঝা? কাজী ইয়াজিদকে দোষ থেকে মুক্ত করার কোনো সুযোগ নাই। সে ছাড়াও সে মদিনায় আক্রমণ করছে, একবারে মক্কার যে কালো গিলাফ আছে, গিলাফ পর্যন্ত সে আক্রমণ করে, গিলাফ পুড়িয়ে দিয়েছে এবং মক্কার এক অংশ সে ভেঙে ফেলছে। সেই 3 বছর 7 মাস সে খিলাফতে ছিল, এর মধ্যে অনেক অপকর্ম সে করছে। কে? ইয়াজিদ অনেক অপকর্ম করছে, যার কারণে তাকে হোসেন রাদিয়াল্লাহু তাআলা হত্যা থেকে দোষ মুক্তির কোনো সুযোগ নাই। এটা হলো ইয়াজিদ সম্পর্কে মোটামুটি একটা ধারণা আসলো। এখন বাস্তবে হত্যাকারী কারা? বলেন কুফাবাসী। কুফাবাসী কারা? শিয়া। কুফাবাসী কারা? খারিজি। কথা বুঝাচ্ছে? এরা হলো বাস্তবে হোসেন রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারী। তার বাবাকে হত্যা করছে, তার ভাইয়ের সাথে হাসান রাদিয়াল্লাহু গাদ্দারি করছে, আর হোসেন রাদিয়াল্লাহু ডেকে নিয়ে তারপরে সেখানে তারা গাদ্দারি করে মেরেছে, শহীদ করেছে। কথাটা বুঝাচ্ছে? আর এখন তারা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবাসা দেখে, এই যে আজকে মহরমে দেখবেন মোহাম্মদপুর সহ, শিয়া মসজিদ সহ, পুরান ঢাকা সহ নিজের শরীর ক্ষত বিক্ষত করে। এটা কেন করে জানেন? 2টা কারণে। 1 নম্বর, তারা যখন কয়েকদিন পরে চিন্তা করলো যে আমরাই ডেকে এনেছিলাম, আমরাই হত্যা করলাম, এটা তো আমাদের ঠিক হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তাদের অন্তরে একটা অন্তর্জ্বালা সৃষ্টি করে দিয়েছে। কি জ্বালা? অন্তর্জ্বালা। এই যে একটা ব্যথা, আমরাই ডেকে এনে আমরাই হত্যা করলাম, এই যে একটা ব্যথা, এই ব্যথা আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী তাদের অন্তরে, শিয়াদের অন্তরে ঢুকিয়ে দিয়েছে। এই জ্বালাকে মিটানোর জন্য 10ই মুহররম তারা শরীরে আঘাত করে। ঠিক না ঠিক? একটা। 2 নম্বর হলো ইতিহাস বলে, সেটা হলো যে ওই যে আপনার একটা ঘটনা, অনেক সময় গেছে, কষ্ট নিয়ে আজকে একটু বলে শেষ করে দিই। আচ্ছা, আপনারা একটা ঘটনা জানেন না, যে অনেক সময় চোর চুরি করে যখন দৌড় দেয়, বুঝেন না, মানুষ পিছনে দাওয়া করে চোর চোর ধর চোর, তখন চোর এক পর্যায়ে ওই মানুষের ভিতরে ঢুকে সেও বলে চোর 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 চোর, ওই চোর বলে না? বলে না? অর্থাৎ চোর যে চুরি করছে সে এখন কি বলে? চোর ধর চোর ধর, ওই যে চোর, বলে না? বলে না? ঠিক এই পদ্ধতিটা অবলম্বন করছে শিয়ারা এখন। অর্থাৎ হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করছে কে? কে? শিয়ারা। এই যে শহীদ করছে, এইটা যেন দুনিয়ার মানুষ না জানতে পারে, দুনিয়ার মানুষ যেন টের না পায় যে আমরা শহীদ করছি, এই জন্য 10ই মুহররম এসে তার ভালোবাসা দেখাই, বোঝায় যে আমরা তার শোকে কাতর, আমরা তাকে অনেক ভালোবাসি। কিন্তু বাস্তবে হত্যা করছে কারা? শিয়ারা। এই জন্য শিয়াদের যে কর্মকাণ্ড আজকে হবে, এটা একটাও শরীয়ত সম্মত না, এটা কেউ করা যাবে না। কথাটা বুঝাচ্ছে? এটা হলো মোটামুটি ভাবে কারবালার সঠিক একটা ইতিহাস আপনাদের সামনে তুলে দিলাম। সঠিক ইতিহাস বুঝবেন, সে অনুযায়ী আমল করবেন। আর আজকের দিনে
যে ফজিলত, এটা কারবালার সাথে কোনো সম্পৃক্ততা নেই। এই আজকের আশুরার ফজিলত অনেক আগ থেকে। তো আজকের দিনের সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো রোজা রাখা। কি রাখা? রোজা রাখা, এবং বেশি বেশি তওবা করা। আজকের দিন তওবা কবুল হবে। আর যেহেতু এই দিন একটা মর্মান্তিক ঘটনা ঘটছে, আমরা হোসেন রাদিয়াল্লাহু তাআলা এবং তার পরিবারের জন্য আমরা কি করব? আজকে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন কারবালার সঠিক ইতিহাস বুঝে সে অনুযায়ী আমাদেরকে বিশ্বাস আকীদা পোষণ করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।